কোরআন প্রথমে যে হিজাবের কথা বলেছে সেটা পুরুষের। সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিন লোকদের বলো তারা দৃষ্টি সংযত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। যখন কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, কোনো রকম খারাপ চিন্তা, কোনো বাজে চিন্তা যদি তার মাথায় আসে, সে দৃষ্টি নিচু করবে। এটা হলো পুরুষের হিজাব। আর বাইবেলে যীশু খ্রিস্ট একই ধরনের কথা বলেছেন। গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায় 27 ও 28 অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বলেছেন যে প্রাচীনকাল থেকে কথা বলা হচ্ছে যে তোমরা ব্যভিচার করবে না, আর এখন আমি তোমাদের বলছি যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় লালসা দৃষ্টি নিয়ে, সেই পুরুষ তাহলে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকায়, সেই পুরুষ তাহলে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। তাহলে যীশু খ্রিস্ট নিজের মুখেই বলে গিয়েছেন তোমরা কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকাবে না। এরপরে পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াত মহিলার হিজাবের কথা বলেছে। মুমিন নারীদের বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে, যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ছাড়া আবরণ প্রকাশ না করতে। মাথার কাপড়ে গ্রীবা বক্ষদেশ ঢাকবে, তবে নিজের স্বামী বা বাবা বা ছেলে অথবা নিকট কিছু আত্মীয় স্বজন যাদের বিয়ে করা যাবে না তাদের সামনে ছাড়া। আর হিজাব পালনের 6টা নিয়ম আছে। সহিহ হাদিসের পবিত্র কোরআনে উল্লেখ আছে। প্রথমটা হলো পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে হিজাবের শর্ত। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের জন্য পুরো শরীরটা ঢেকে রাখতে হবে। যে অংশটা দেখা যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত, চাইলে এগুলোও ঢেকে রাখতে পারেন। 2 নম্বরটা হলো তারা যে পোশাক পরবে সেই পোশাকগুলো শরীরের কাঠামো বোঝার মতো টাইট হবে না। 3 নম্বর এমন স্বচ্ছ হবে না যেন ভেতর থেকে দেখা যায়। 4 নম্বর পোশাকটা এমন হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। 5 নম্বর অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। 6 নম্বর পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর বাইবেলে একই ধরনের কথা আছে। বাইবেলের বুক অফ ডিউটোনমি 22 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদ বলছে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা সাধারণত পুরুষরা পরে, আর পুরুষেরা এমন কোনো পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে। হিজাবের ক্ষেত্রে ঠিক একই ধরনের কথা বলা হয়েছে। আপনারা বিপরীত লিঙ্গের পোশাকের মতো পোশাক পরবেন না। বাইবেলে একই কথা বলছে। যদি পশ্চিমা দেশগুলোতে দেখেন পুরুষরা কানে দুল পরে, এক কানে দুল পরার কিন্তু একটা অর্থ আছে, জানেন আপনারা? এক কানে দুল। ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ, এমনকি বাইবেল এটার বিরুদ্ধে। এটা কেন করে আমি জানি না। আপনারা বাইবেল পড়লে দেখবেন 1 তিমথিতে আছে 2 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ বলছে যে মহিলারা তারা পোশাক পরবে শালীনভাবে, ভদ্রতার সাথে এবং লজ্জাস্থানের নিবারণ করবে। তারা দামি কোনো পোশাক বা স্বর্ণ দিয়ে কারুকাজ করা চুল পরবে না। এছাড়াও তারা স্বর্ণ বা মুক্তাও পরবে না, সাধারণভাবে থাকবে। আর এই ব্যাপারে আরও আছে দ্য ফার্স্ট করিন্থিয়ান 11 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহিলা তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে না সে তার মাথাকে অসম্মান করে। যে মহিলা কাপড় দিয়ে তার মাথা ঢাকে না সে তার মাথাকে অসম্মান করে। আর 6 নম্বর অনুচ্ছেদ বলছে যে মহিলা তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে না তার মাথা কামিয়ে দিতে হবে। পবিত্র বাইবেল বলছে 1 করিন্থিয়ান 11 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদ যে মহিলা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখে না তার মাথা কামিয়ে দিতে হবে। কোরআন বা সহিহ হাদিসে কথা বলছে না, বাইবেলে কথা বলছে। যদি কোনো মহিলা তার মাথার চুল ঢেকে না রাখে তাহলে তার মাথা কামিয়ে দিতে হবে। যদি যীশু খ্রিস্টের নির্দেশগুলো পালন করলেই খ্রিস্টান হওয়া যায়, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে বেশি খ্রিস্টান।